নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব কুমড়ো ফুলের বড়া দিয়ে তরকারি। কুমড়ো ফুলের বড়া তো অনেকেই খেয়েছেন। এই তরকারিটা কিন্তু খুব অসাধারণ খেতে হয়, আর করাটাও খুব ইজি। তো চলুন, এখানে আছে কুমড়ো ফুল, আর এখানে আছে পেঁয়াজ, পেঁপে আর আলু। তো চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি ফুলগুলো পরিষ্কার করে নেব। কুমড়ো ফুলের বড়াটা, এই ফুলটা আমি পরিষ্কার করে নিই। এই যে ফুলটা আমি পরিষ্কার করে নিয়েছি। আরও সহজে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটা আছে, এরকম নখ দিয়ে প্রেস করলে আবার কি হলো বলুন। এই যে খুব সহজেই পরিষ্কার হয়ে গেল। চলুন এইভাবে। এখানে আমি বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চাল গুঁড়ো, বেসন আর হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। এটা খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আসছি। এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, একটা রানি ব্যাটার। এই যে, তো চলুন এবার বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভেজে নিই। এইভাবে বড়াগুলো ভেজে নেবো। চলুন ভেজে নিয়ে আর আসছি। এই যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার তরকারিটা করে নেব। চলুন তরকারিটা করে নেওয়া যাক। তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, আলু আর পেঁপে। পেঁপেটা আমার একটু পেকে গিয়েছে, সেই জন্য হলুদ হলুদ লাগছে। এতে কোনো অসুবিধা নেই, স্বাদেরও খারাপ হবে না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটা খুব ভালো করে ভেজে নেব। তো চলুন খুব ভালো করে ভেজে নিয়ে আর আসছি। তো খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আর আলুটা। এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। এই যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেবো খুব ভালো করে। তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, যেটা একটু শুকনো হবে তাই। তো চলুন এটা আবার আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে যাক, একেবারে আসছে। চলুন দেখে নিই আলু আর পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আর একটু জলটা আমি টানিয়ে নেবো, নিয়ে আর বড়াটা দেবো। চলুন এবার আমি বড়াগুলো ছেড়ে দিই। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না আমি। 1 মিনিট মতো রান্না করে নিয়ে আর চলে আসছি। 1 মিনিট পর দেখা হচ্ছে।
হয়ে গিয়েছে। আর এরকম করে নামালেই একদম শুকনো শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার পেঁপে দিয়ে কুমড়ো ফুলের বড়ার তরকারি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।